হ্যালো, গুড মর্নিং। দেখো আমরা এসছি ব্যারাকপুর দিশাতে। এখানে এসছি চেক আপে, 6 মাস অন্তর অন্তর চেক আপে আসতে হয়। সেখান থেকে চেক আপ করে ইচ্ছা আছে যাবো একটু দাদা বৌদিতে। 1 বছর পরে আসলাম। তো দেখো আজকে জামাই ষষ্ঠী কি সুন্দর সাজিয়েছে। এবারে ঢুকলাম দাদা বৌদিতে রেস্টুরেন্টে। দেখি ওখানে এই দেখো লিফটে উঠবো তো পার্সেলগুলো তোমার নামাচ্ছে লিফট থেকে। এগুলো নামালেই আমরা উঠে যাব। এই চলে এসেছি। দেখো দোকানটা কত সুন্দর, রেস্টুরেন্টটা সাজানো খুব সুন্দর রেস্টুরেন্ট। আজকে জামাই ষষ্ঠী তো তাই লোকজন একটু কম আছে। এটা গতবারে এসছিলাম তখনও খুব বেশি লোক ছিল না। এখানে খুব কস্টলি তো তাই সবাই আসতেও পারে না। যা দেখো খাবার অর্ডার দিচ্ছে সন্তু। এবার বিরিয়ানির অর্ডার করছে। এবার বাড়ির জন্য আবার রাতে খাবে, তার জন্য কিছু নেবে। চিকেন কষা নেবে হয়তো। আজকে এত গরম, দুর্দান্ত গরম। দেখো জিরা জল দিয়ে গেছে। জিরা জলটা খেতে খুব টেস্টি। জিরা জল খেলে কি হয়, এটা হজমটা হয় ভালো। প্লেটে কলার পাতা দেওয়া সাজানো, কি ভাল লাগছে দেখতে। বিরিয়ানি চলে এসছে দেখো। তা পরিবেশন করছে। বিরিয়ানি হলে তো আমার আর কোনো কথাই নেই, যা না ভাত খাবো তার ডবল বিরিয়ানি খাবো। বিরিয়ানিটা দেখলে মনে হয় খিদে আরো বেড়ে যায়, কখন খাবো কখন খাবো এরকম একটা ভাব হয়। মাংসর পিস, মটনের পিস কি এক একটা। আলুগুলো দিয়েছে গোটা 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 আলু। আর মটন 1 পিস মটনে আমাদের 4 পিসের সমান 1 পিস মটন। বিরিয়ানিটা যা হয়েছে না, হেভি টেস্ট। একটু হালকা মশলা, আগের বারে খেয়েছিলাম পুরো রিচ। আমার আবার অত রিচ খাবার পছন্দ হয় না। এবারে দেখো চাটনি দিয়েছে আর স্যালাড দিয়েছে। একটাই কাঁচা লঙ্কা। কিন্তু আবার ঝালটা খুব পছন্দ করে। আমি ঘরে যখন বিরিয়ানি করি তখন ঝালটা একটু দিই, কারণ আমরা ঝাল খেতে খুবই পছন্দ করি। রেস্টুরেন্টে তো সবার মতন করে করা হয় তাই অতটা ঝাল দেয় না। যতটা সম্ভব ততটাই দেয়, কেননা অনেক সময় বাচ্চারাও খায়। কাঁচা লঙ্কা নিয়ে আসলো। না এটাই ঠিক আছে। আইসক্রিম হবে, নলিন গুড় হবে, চকলেট হবে, ভ্যানিলা হবে, কোকোনাট হবে। কোকোনাট হবে না, কোকোনাট হবে না।
আইসক্রিম চলে এসছে, আইসক্রিমে অর্ডার দিয়েছিল, খাওয়া শেষ, এবারে বাড়িতে চলে আসছি। এবারে আমাদের ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটি ফলো করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।